হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই সবসময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছেন ভিডিওটি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো মাসির বাড়ি যেতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে আমি আর এটা এক্সট্রা করে একটা ভিডিও করেছি, তার মধ্যে জুড়ে নিই। এই রাস্তার ভিডিওটা আমি এক্সট্রা করে একটা ভিডিও করে নিলাম, কারণ আমার একটা কিছু প্রশ্ন ছিল, মানে জানা ছিল। তো ভাবলাম ভিডিওর মধ্যে, ব্লগ ভিডিওর মধ্যে অতটা সব কিছু করা যায় না। তো ভাবলাম এত বড় ভিডিও যেখানে পেয়েছি, তাহলে আমি একটা ভয়েস দিয়েই দিই এক্সট্রা করে। তো সেই সময় চলে এলাম। তো আমার একটা জিনিস জানার ছিল, আমি কিছু মনে করবেন না, আমি একটা কথা বলছি। তো আমি কয়েকদিন আগে একটা আপুর একটা মেহেন্দি পরার ছবি দেখছিলাম। তো মেহেন্দিটা পড়ছিল, হাতেও পড়ছিল, পায়েও পড়ছিল, সব জায়গায় পড়ছিল। তো আমার একটাই প্রশ্ন, আমি ওখানে কমেন্টও করেছি, কিন্তু আমি বুঝতে পারছি ভিডিওর মধ্যে কমেন্ট করলে খুব বড় কমেন্ট করা যায় না। আর আমার সত্যি সময়ও থাকে না অতটা যে আমি খুব বড় কমেন্ট করবো। ভিডিওটা দেখতে পেয়েছি, কিন্তু কমেন্ট অত বড় করতে পারিনি যে বুঝিয়ে তাকে বলার মতো। তো আমার সেই কারণে একটা ভিডিও আকারে আমি একটা আপনার কাছে জানার চেষ্টা করছি। মানুষ তো সব জিনিস জানে না। তো আমি সেই হিসেবে সত্যি বলতে আমিও অনেকটা জিনিস জানি না। আমি এই ভিডিও ইউটিউবের মাধ্যমে অনেক জিনিস শিখেছি, অনেক জিনিস জানছি, ভালোও লাগে। আগে এত জিনিস আমি জানতাম না, প্রচুর অজানা জিনিস ছিল। কিন্তু ইউটিউব চ্যানেলটা এসে 1 বছরের মধ্যে আমি বহু জিনিস জেনে গেছি। তো আরও জানার ইচ্ছে থাকে, আরও মানে ইচ্ছে থাকে যে আরও আরও কী আছে, নতুন জিনিস জানবো। তো একটা জিনিস জেনেছি যে আমি যেমন ছোট্ট থেকে আমার বাবা মা বা আত্মীয় স্বজন সবাই বলতো যে মেহেন্দি পায়ে পরা যায় না, যেহেতু আমাদের নবীজি মেহেন্দির দায়িত্ব দিত, সেই কারণে পায়ে পরা যায় না। তো সেখানে দেখলাম আপুটা মেহেন্দির পায়ে পড়ছে, নখে পড়ছে, পায়ে পড়ছে। তো আমি তো অবাক, আমি ভাবছিলাম আমি তো ছোট থেকে শুনে শুনে এসেছি যে মেহেন্দি তো পায়ে পরা যায় না, মেহেন্দি তো আমাদের হাতে পড়তে হয়, হাত মানে পায়েটা পরা যায় না, বাদ বাকি সমস্ত মাথায় দিতে পারো, ছেলেরা দাড়িতে মেহেন্দি দেয়। তো সেই জন্য করে আমার একটা প্রশ্ন, যে প্লিজ আপনারা যদি কেউ জানেন একটু আমাকে কমেন্ট করে বলবেন যে মেহেন্দি পায়ে দেওয়া যায় কি না। কারণ আমার এখানে অনেক সুন্দর সুন্দর আপুরা আছে, অনেকে প্রচুর জ্ঞানী ব্যক্তি আছে আমি জানি। তো সেই কারণে একটু জিজ্ঞাসা করলাম, আমি তো সে জানি না, আর আমার অজানা। কারণ আমার কাছে আমিও হয়তো ঈদের সময় যখন মেহেন্দি করি, তখন আমার স্টুডেন্টরা সব আসে চাঁদার দিন মেহেন্দি করার। তখন ওরা যদি বলে আন্টি আমার পায়ের নুপুরের মতো মেহেন্দি করার, না বাবা, আমি তো ওদেরকে বলি না বাবা, মেহেন্দি পায়ে করতে নেই, মেহেন্দি আমাদের নবীজি দাড়িতে দিত, তো সেই কারণে ওই জিনিসটা আমাদের পায়ে লাগাতে নেই। তো সেই কারণে আমি ওদের শিক্ষা দিই এইভাবে। তো আমি বুঝতে পারছি না যে ওটা আদৌ হাতে মানে পায়ে দেওয়া যায় কিনা, সেই কারণে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট প্রশ্ন করছি। তো আমার অনেক আপু এখানে আছে, যেমন আরিয়ানের মা আছে, উনি মানে অনেকে আছে, আমার ঠিক খেয়াল থাকে না, ভিডিও তো সবার দেখি, কিন্তু সত্যি বলতে অত খেয়াল থাকে না। তো প্লিজ যদি কেউ যান একটু প্লিজ আমাকে কমেন্ট করে মানে ভিডিওতে কমেন্ট করে বলবেন যে আমাদের মেহেন্দি পায়ে লাগানো যায় কি না। আর যেহেতু দেখেছিলাম মনে একটা প্রশ্ন জেগেছে, তো সেখানে ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও পেয়েছি, আর এটা ওর মধ্যে ঢুকে লাভ নেই, একটা রাস্তার ভিডিও, তো আমি একটু কমেন্ট করেই দিই। তো সেই হিসেবে কমেন্ট করে দিলাম। তো প্লিজ কেউ কিচ্ছু মনে করবেন না, আমি কিন্তু জাস্ট জানার জন্যই এটা বলেছি। হ্যাঁ, আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য বা কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য কথাটা বলিনি। আমি সত্যি আমি জানি না, আমার একটু জানার জাস্ট আগ্রহ, তার আগ্রহ প্রকাশ করছি একটা, যে সত্যি মেহেন্দিটা আমাদের পায়ে দেওয়া যায় কি না। তো ওই আপুটা দিচ্ছিলেন দেখেছি, তো সেই কারণে জাস্ট প্রশ্নটা করলাম। তো কেউ কিছু মনে করবেন না, আমিও কিছু মনে করিনি, আমি জাস্ট প্রশ্নটা করলাম জাস্ট, যে আমার অজানাটা কি সঠিক নাকি মানে আমি হয়তো জানি না, হয়তো হতে পারে। মানুষ তো সব জিনিস জানে তা করে মানে নেই, অনেক অজানা থাকে। আমি যেমন ইউটিউবে সত্যি এসে আমি প্রচুর জেনেছি, প্রচুর বন্ধুবান্ধব পেয়েছি, দাদা দিদি পেয়েছি, আপু পেয়েছি, ভাইয়া পেয়েছি, প্রচুর পেয়েছি। ভালোও লাগে সত্যি। আগে টাইম পাস করতে আমার সময় লেগে যেত, যে কীভাবে টাইমটা পাস করব।
আর এখন আমার 24 ঘন্টায় কম লেগে যায়, যে আরও মনে হয় আরও 10 ঘন্টা যদি এক্সট্রা হতো 24 ঘন্টা আমার সারাদিনের মধ্যে, আরও মনে হয় আমার কাজটা আরও সুচল হতো, কারণ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে। আর তারপর ছোটো একটা বেবি হয়েছে, এটা নিয়েও আমি একটু ব্যস্ততা বেশি হয়ে গেছে। আর তারপর তো স্কুল টিউশন এইসব নিয়েই ব্যস্ত হয়ে গেছে, আর কি বলবো। তো যাই হোক, চলুন, ভিডিওটা আমার শেষের দিকে প্রায় হয়ে এসছে। একটাই জাস্ট প্রশ্ন ছিল মনের মধ্যে, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। তো প্লিজ, যদি কেউ জানেন তো প্লিজ আমাকে কমেন্ট করবেন। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, তাই আমি একটু আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। আর আমি হয়তো কমেন্ট সত্যি বলছি, খুব হয়তো বড় করতে পারি না, আমি কমেন্ট হয়তো খুব ছোট্ট কমেন্ট করি, কিন্তু আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দিই, প্রত্যেকের ভিডিও অ্যাড সহ ফুল ওয়াচ করি, কারণ আমি তো ভিডিও চালিয়ে রেখে দিই। আর পরবর্তীকালে মানে যখন ভিডিও শেষ হয় সেই সময় আমি এসে অফ করি। তো চলুন আজকে এই পর্যন্ত, একটা বাই, গুড নাইট।